রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল, আর আমার সঙ্গে রয়েছে পৌলমী রয়েছে আমি। সংসদে হামলা, সেই হামলার সুপার এক্সক্লুসিভ ছবি আপডেট আপনাদের লাগাতার আমরা দেখিয়ে যাচ্ছি, এবং এই মুহূর্তে আজকের যে আপডেট আমাদের সামনে রয়েছে, যেখানে ললিত ঝা তিনি কিন্তু দুটো প্ল্যান রেডি রেখেছিলেন এই সংসদে হামলার জন্য, প্ল্যান এ আর প্ল্যান বি। কোনো কারণে যদি প্ল্যান এ ভেস্তে যেত তাহলে প্ল্যান বি রেডি ছিল সেই হামলার জন্য, এবং এই যে পুরো কার্যকলাপ, সেই কার্যকলাপ সম্পন্ন হওয়ার পর পালানোরও ছক ছিল ললিত ঝার। এই যে আপডেট, সেই আপডেট লাগাতার আপনাদেরকে আমরা দেখিয়ে গেছি। সংসদে হামলা, রংবাজি নিয়ে সংসদে হামলা, সেই হামলার ছবি আপনাদের যেমন লাগাতার দেখিয়েছি, তার পাশাপাশি এই হামলার ঘটনায় বাংলার যোগ, সেই বাংলার যোগের ছবিও কিন্তু আপনাদের দেখিয়েছি। ললিত ঝা তার যে লাগাতার আপডেট, সেই আপডেট আপনাদের দিয়ে গেছি। পৌলমী, আমরা যে প্ল্যান এ প্ল্যান বি, আজকে প্ল্যান এ প্ল্যান বির কথা আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে আজকে কিন্তু দিল্লি পুলিশ কিন্তু ললিত ঝার বাড়িতে যেতে পারে, এই বিষয়ে যে আপডেট রয়েছে তুমি কি বলবে? একদম তাই, একের পর এক তথ্য উঠে আসছে এবং সেই খবরগুলো লাগাতার মেগা এক্সক্লুসিভ দেখিয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা। একদিকে যেমন দিল্লি পুলিশের অফিসাররা এসে পৌঁছে গিয়েছে কলকাতায়, তারা দুটি জায়গাতে, একদিকে যেমন রবীন্দ্র সরণির বাড়ি, অন্যদিকে বাগুইহাটির বাড়িরও সন্ধান পাওয়া গিয়েছে। তবে রবীন্দ্র সরণির বাড়ির পাশাপাশি অন্যান্য জায়গা, নীলাক্ষর বাড়িতেও যাবে দিল্লি পুলিশের অফিসাররা। বিশেষ করে ডিজিটাল যে এভিডেন্স, যেমনটা আমাদের প্রতিনিধি সুখেন্দু বারবার তুলে ধরছে, ডিজিটাল এভিডেন্সের ওপরে নজর দেওয়া হচ্ছে। কেননা এই যে ললিত ঝা একের পর এক মোবাইল নষ্ট করেছে। মূলত যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের যে মোবাইল ফোনগুলো পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়েছে, তাই ডিজিটাল এভিডেন্সের উপরে বারবার নজর দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে তুমি যেমন প্ল্যান এ প্ল্যান বির কথা বললে, এই প্ল্যান এ প্ল্যান বির পাশাপাশি পালানোর ছকটা অত্যন্তই সুনিপুণভাবে তৈরি করেছিল এই ললিত ঝা। ঠিক কিভাবে? এই যে একের পর এক আজ দুজনকে আটক করা হয়েছে, দুজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কৈলাসের সঙ্গেও দীর্ঘদিনের যোগাযোগ ছিল। আবার অন্যদিকে রাজস্থান থেকে কিভাবে দিল্লি, এই পথটাও কোথাও গিয়ে আগে থেকে তৈরি করা ছিল, না হলে একেবারে পার্লামেন্টের ভেতরে ঢুকে যেভাবে তারা আক্রমণ করলো, যেভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলো, সেটা দীর্ঘদিনের একটা হোমওয়ার্ক, একদিন নয়, দীর্ঘদিন ধরে এই হোমওয়ার্কটা তৈরি করা হয়েছে। দীর্ঘ রেকি ছিল কোথাও গিয়ে পৌলমী, তার কারণ হঠাৎ করে কিন্তু এই ঘটনাটা হতে পারে না। কারণ প্রথম দিকে যে আশঙ্কাটা করা হচ্ছিল, হয়তো কোনো রকম হাইপ তোলার জন্য তারা এই ঘটনা করছে, কিন্তু যত সময় এগোচ্ছে, যে সমস্ত আপডেট আমাদের সামনে এসে পৌঁছচ্ছে, বোঝা যাচ্ছে পুরোটাই কিন্তু পূর্ব পরিকল্পিত, মানে একদম ছক কষে প্ল্যান করে এই হামলা ঘটনা ঘটানো হয়েছে। এবং পৌলমী, তুমি যেমনটা বললে, নীলাক্ষ আইচের কথাও কিন্তু একটু বলতে হয়। আমরা লাগাতার দেখিয়ে গেছি, নীলাক্ষ আইচের বাড়িতে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন। তার বাবাকে বারবার প্রশ্ন করা হয়েছে যে এই যে ছেলের কাছে যে হোয়াটসঅ্যাপে ভিডিও এসেছে বা ললিতের সঙ্গে যে যোগাযোগ ছিল নীলাক্ষর, সে বিষয়ে কি পরিবার কিছু জানতো? তার বাবা কিন্তু বারবার বলেছে যে নামটা শুনলেও সেভাবে পরিচয় ছিল না। এবং এরপর যখন আমাদের প্রতিনিধিরা আজকে তার বাবাকে বারবার প্রশ্ন করে, তাতে কিন্তু মেজাজ হারাতে দেখা গেছে পৌলমী তার বাবাকে। তার কারণ তিনি যেটা বলছেন যে দিল্লি পুলিশ নাকি না করেছে কোনো রকম তথ্য দিতে, এই মুহূর্তে তিনি আর কোনো রকম তথ্য শেয়ার করবেন না সংবাদ মাধ্যমে, কারণ নাকি দিল্লি পুলিশ বারণ করেছে। আপনারা বুঝতেই পারছেন, যত সময় এগোচ্ছে আরো আপডেট আসছে যে এই ললিত ঝা। তারপর পৌলমী, আরও একটা বিষয় কিন্তু নজরে রাখতে হয়, যে টুকরে গ্যাংয়ের যে কথা বারবার উঠে আসছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে দেশে থেকে তারা কি দেশের সাথে গাদ্দারি করতে চাইছে কোনোভাবে, এই বিষয়টা কিন্তু আরো বিস্তারিত বলবে পৌলমী। একদম তাই, দেশে থেকে দেশের সঙ্গে কোথাও গিয়ে একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার বিষয়টা উঠে আসছে। তার পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখবো, এই যে ললিত ঝা রবীন্দ্র সরণির বাড়ির ছবি লাগাতার আপনাদের সামনে দেখিয়েছিলাম, এবং একই সঙ্গে বাগুইহাটিতেও তার পরিবার থাকতো। বাগুইহাটি যে বাড়ি থেকে ললিত বেরিয়ে গিয়েছিল 10 তারিখ, অর্থাৎ 13 তারিখ হামলার ঘটনা ঘটেছে, 10 তারিখ ললিত এই বাগুইহাটির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে যখন তার দেখা হচ্ছিল, সে বলেছিল দিল্লি যাচ্ছে বেড়ানোর জন্য, আর তার পরিবার গিয়েছিল কোথায় না বিহারে। সব মিলিয়ে বাংলা যোগটাও একদিকে স্পষ্ট হচ্ছে, একের পর এক লিঙ্ক সামনে আসছে। কেননা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য সামনে আসছে। একদিকে মহেশ কৈলাসকে আটক করা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই কৈলাসের সঙ্গেও দীর্ঘদিনের যোগাযোগ ছিল,
সমস্ত বিষয়টা এই মহেশ এবং কৈলাস জানতো। এর পাশাপাশি পালানোর ছকের বিষয়টাও জানতো। রাজস্থান থেকে কিভাবে দিল্লি এবং দিল্লি রাজস্থানের পথটা প্ল্যান এ প্ল্যান বি দীর্ঘদিন ধরে একটা হোমওয়ার্ক করা হয়েছিল। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে ঘটনা, অর্থাৎ সংসদে ঢুকে যেভাবে শান্ত মাথায় পরিকল্পনা করে হামলা চালানোর ঘটনা, তাতে বেশ খানিকটা ভাবাচ্ছে। এদের পেছনে কি আরো কারো মদত রয়েছে? এনজিওর আড়ালে কি আরো কিছু রয়েছে? এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে পায় পৌলমী, যে বড় কোনো মাথা রয়েছে কিনা, কারণ হঠাৎ করেই তারা কেন এই হামলার ঘটনা ঘটালো। আর পৌলমী, আমরা কিন্তু শুরুর দিকে যখন এই সংসদে হামলার ঘটনা ঘটে আমরা কিন্তু দেখিয়েছি যে সেই এনজিও চালাতো ললিত, একাধিক এনজিওর সঙ্গে যুক্ত। সে পুরুলিয়ার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত যে লোক রয়েছে তাদেরকে নিয়ে কাজ করার কথা সে মানে তাদের নিয়ে কাজ করার জন্যই এনজিও। কিন্তু কোথাও গিয়ে কিন্তু পৌলমী এই ব্যাপারটাই আসছে যে সে কি জনসংযোগ তৈরি করার জন্য এই এনজিওগুলো চালাতো? তুমি কি বলবে? একদমই তাই, কোথাও কি একটা জনসংযোগ, যুব সমাজকে টার্গেট করা এবং এই এনজিওর আড়ালে একটা অর্থের প্রশ্ন তুললে যে যুব সমাজকে টার্গেট করা। বিভিন্ন ইস্যুতে তুমি কিন্তু দেখো বারবার যুব সমাজকে টার্গেট করা হচ্ছে, এবং পৌলমীও কিন্তু যখন বারবার মানে বুলেটিনে এই প্রশ্নটা বারবার ছুড়ে দিচ্ছে যে কেন যুব সমাজকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে, কারণ ললিত ঝা সেও কিন্তু যুব সমাজের মধ্যেই পড়ে। কিভাবে সেই প্ল্যান করলো, কেন প্ল্যান করলো? একদমই তাই, এর পেছনে বড় কোনো বিষয় রয়েছে, এর পেছনে আর কারোর মদত রয়েছে, কিভাবেই পরিকল্পনা হয়েছিল, একের পর এক প্রশ্ন বারবার উঠে আসছে। সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ। এই খবরের পাশাপাশি আরও খবরের আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই রিপাবলিক বাংলা যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যে কোনো ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।